আসসালামু আলাইকুম আমার কলিজার ভাইয়ারা আপুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো অনেক দিন পর আবার একটা রান্নার ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। তো এই যে দেখেন এখানে আছে চিংড়ি মাছ ভুনা, আছে ডাউল ভর্তা, আর আছে কেরালাদের একটা জনপ্রিয় খাবার যেটা আমার কাছেও ভালো লাগে। এই যে দেখেন ছোট ইলিশ, এই মাছটা ওরা প্রায় সময়ই দেখি খায়। তো আমার কাছেও ভালো লাগে, ওরা রান্না করে। এখানে একটা কেরালা ফ্যামিলি আছে, রান্না করে আমাদের দেয় তরকারি। তো আমি খায়া দেখলাম যে আসলে অনেক মজা হয়। এই যে দেখেন এই মাছটা, তো তাই আমি একটু ট্রাই করলাম ওদের মতো করে রান্না করার। তো খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর আমার ভিডিওটি সম্পূর্ণ দেখে তারপর অবশ্যই কমেন্টস করবেন। তো সবাই সাথেই থাকবেন। এই যে দেখেন আপনাদের ভাইয়া বাজার থেকে 3 পদের মাছ নিয়ে আসছে। এই মাছগুলো শুধু বুধবারেই পাওয়া যায়। হ্যাঁ, তো আমরা এই বুধবারের জন্য অপেক্ষা করে থাকি। আমরা যেখানে থাকি এটা হলো প্রত্যন্ত একটা গ্রাম অঞ্চল। এখানে অত কিছু পাওয়া যায় না সব সময়। এছাড়া পাওয়া যায় প্যাকেটের আর কি, প্যাকেটের মাছ, প্যাকেটের মাংস, তো ওটা আমার বেশি ভালো লাগে না। তো এই 3 পদের মাছই পাওয়া যায়। আরও পাওয়া যায় বড় বড় ধরনের মাছ পাওয়া যায় যেগুলো অনেক দামি, ওগুলা কেনার মতো আমাদের সামর্থ্য নাই। তো এখানে 3 পদের মাছ আমার পরিষ্কার করা হয়ে গেছে কুইটা ধুইয়া। তো দেখছেনই কথা বলতে বলতে। তো ডিম ভাজার তেল ছিল, ওই তেলটার ভিতরেই আমি চিংড়ি মাছগুলো ভাজা নিলাম। আমি তেলটা আর পাল্টাইলাম না, কারণ আমরা মধ্যবিত্ত, আমাদের অনেক কিছু হিসাব করে চলতে হয়। এই তেলটা ফালাইয়া যে আমি নতুন তেল দিয়ে আবার রান্না করব, এটা আমার দ্বারা সম্ভব না। আর কিছুক্ষণ আগেই ডিম ভাজছি। তো এটার ভিতরে আমি চিংড়ি মাছগুলো ভাজা নিলাম। এই যে দেখেন, তো চিংড়ি মাছটা একটু নরম নরম ছিল, এই কারণে আর কি একটু ভাজা নিতেছি। আর চিংড়ি মাছ ভাজা তো এটার কোনো কথাই নাই। আর আমাদের ঘরে চিংড়ি মাছ সবাই পছন্দ করে, এমনকি আমার ছোটো বাচ্চাটাও পছন্দ করে। তাই আমরা চিংড়ি মাছ বেশি খাওয়া হয়। আর প্রতি বুধবারের জন্য অপেক্ষা করে থাকি কবে এই মাছগুলো আসবে, কবে রান্না করব। এছাড়া এমনিতে মাছ খাওয়া হয়, ওই যে রুই মাছ বড়, মানে 3 কিলো 4 কিলো এগুলো একটু কিনতে পারি। এগুলো 30 রিয়ালের মতো হয়, 40 রিয়ালের মতো হয়। কিন্তু ওই বড় মাছ অনেক দাম। 1 কিলো কিনা যায়, মানে 15 কিলোর একটা মাছ 1 কিলো আপনি আনতে পারবেন মনে করেন 70-80 রিয়াল দিয়া। তো ওটা আমাদের মতো মানুষের খাওয়া সম্ভব না। তো আমরা এই কম দামি মাছই খাই ভাই, আমরা গরিব। তো আমি চিংড়ি মাছগুলো ভাইজা নিতেছি। এই যে দেখেন পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে একটু নরম করে নিলাম তেলের ভিতরে ভাইজা। তো পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম টমেটো, একটু আদা রসুন বাটা। তো চিংড়ি মাছে বেশি তেমন একটা মশলা লাগে না। তো প্রায় সময়ই দেখেন আমার রান্নায় চিংড়ি মাছ থাকবেই, কারণ চিংড়ি মাছটা আমার অনেক পছন্দ। যে কোনো তরকারিতে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করলে কিন্তু ভালোই লাগে। তো দিয়ে দিলাম সামান্য একটু পানি, ঝোল তরকারির। নাইলে তো আর মাছের ভিতরে মশলাটা ঢুকতেছে না, শুধু ভাজা ভাজা হইতেছে, ওই কারণে একটু পানি দেওয়াই লাগে। তো ভাইয়ারা আপুরা কে কোথা থেকে আমার ভিডিও দেখো অবশ্যই একটু কমেন্টস করবা, তাইলে বুঝতে পারবো যে আমার ভিডিওটা কোন দেশ থেকে কে কোথা থেকে দেখতেছে আর কি। তো তোমরা তো কমেন্টস করো না, দেখো। তো আমার ভুনা হয়ে গেছে মাছটা প্রায়। দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ, এটাতে আলাদা একটা ফ্লেভার আসে। একটু ধনিয়া পাতা হইলে ভালো হতো, কিন্তু ধনিয়া পাতা নাই যেহেতু, ওইটা নিয়ে আর আফসোস করে লাভ নাই। হ্যাঁ, তো আমার মাছ হয়ে গেছে, আমি নামাই নিতেছি বাটিতে। এই যে দেখো এই বাটিটায় নামাই নেব। তো আমি সবগুলো মাছ নামাই নিতেছি। যে রেডি আমার চিংড়ি মাছ ভুনার বাটি। তো যেহেতু আমি রাত্রে রান্না করি, আমার এক এক সময় এক একটা কালার আসে। আর ওই যে ক্যামেরা ব্যবহার করতে হয়, কারণ লাইট পর্যাপ্ত পরিমাণে কম, যার কারণে আমার রান্নার কালারটা এরকম আসে। তো আলাদা পাতিলে বসাই দিলাম, তেল দিয়ে দিলাম অনেকগুলো পেঁয়াজ। এই যে কেরালাদের সেই মাছ রান্না করবো আমি, ছোট ইলিশ যেটাকে বলে ঝাটকা ইলিশ, ওইটা আর কি। তো দিয়ে দিলাম কাঁচামরিচ। তো একটু নরম হোক। তো এই রান্নাটায় পেঁয়াজ একটু বেশিই লাগে, টমেটো অনেক লাগে। তো আমি বড় সাইজের 2টা টমেটো কাইটা নিছি। এই যে দেখো টমেটোগুলো দিয়ে দিলাম। কত সুন্দর লাগতেছে তাই না দেখতে। তো এটা একটু ভাজা ভাজা হইতে থাক।
এখানে দেখো ওইটা ভাজা ভাজা করতে করতে আমি এখান থেকে পেঁয়াজ ব্লেন্ডার করে নিছি। পেঁয়াজের ভিতরে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর মরিচের ফাঁকি। তো এইভাবে গোলাই নিলে কি হয়, ওই মাছের তরকারির কালারটা অনেক ভালো লাগে আর ঝোলটা একটু ঘন ঘন হয়, যেহেতু পেঁয়াজ একটু দেওয়াই লাগে ব্লেন্ডার করে, এই কারণে। তো এই যে দেখো এদিকে আমার মশলাটা কতটা হয়ে গেছে ভাজা ভাজা। তো লবণ আর আদা রসুন দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন আমি অ্যাড করব হলুদ মরিচের এইটা, এই যে। তো এটা দেখতে কিন্তু দারুণ লাগতেছে, এইভাবেও ভাত খাওয়া যাবে এগুলা দিয়ে, কারণ টমেটো ভুনা করলে যে একটা স্বাদ হয় ওরকম আর কি। কালারটা আসছে, এই যে দেখো পুরাই ভাজা ভাজা হয়ে গেছে। তো এটা দিয়েও ভাত খাওয়া যায়, দারুণ একটা ক্রিপসি তৈরি হয়েছে। এখন আমি 1-2টা করে মাছ দিয়ে দিব এটার ভিতরে, এই যে দেখো। তো মাছগুলা দিয়ে দিলাম, এটা নাড়াচাড়া করব না, তাইলে এটার এই যে কাটা বের হয়ে যাব। আমি দেখছি কেরালাদের যেভাবে রান্না করে আমি ওইভাবেই রান্না করতেছি। তো এইখানে ওরা কি ব্যবহার করে, একটু তেঁতুলের টক গোলাই নেয় আর সামান্য একটু চিনি দেয়। তো আমরা আর ওইটা দিলাম না, কারণ আমরা বাঙালি, আমরা ওগুলা খেতে পারবো না। এখানে টমেটোতে পর্যাপ্ত পরিমাণে টক আছে, এর চাইতে আর বেশি টক লাগবে না। তো আমি পানি দিয়ে দিব, এই যে দেখেন ঢাকা দিয়ে দিলাম পানি দেওয়ার পরে আর কি। তো ঢাকাটা তোলার পরে দেখেন এই যে দারুণ একটা কালার আসছে। তো আমার প্রায় রান্না হয়ে গেছে, বেশি ঝোল টানাবো না, এটা একটু ঝোলঝোলি খায়, ঝোলটাই স্বাদ লাগে বেশি। মাছও ভালো হয়। আপনাদের ভাইয়া খায় বলছে যে না দারুণ হয়েছে রান্নাটা আসলেই। তা আপনারাও এইভাবে ট্রাই করে দেখতে পারেন, আসলে ফালতু জিনিস আমি দেখাই না। গ্রামের রান্না, একদম গ্রামে যেভাবে রান্না খেয়েছেন অনেক আগে, ওইভাবে রান্না করি আমি। তো দিয়ে দিলাম একটু জিরার ফাঁকি, ভাজা জিরা যেটা। তো ঢাকার মানুষ একভাবে রান্না করে, দেশ গ্রামের মানুষ কিন্তু একভাবে রান্না করে, কিন্তু দেশের রান্নার তরকারির স্বাদই আলাদা। ওইটা তো লাকড়ির চুলায় রান্না হয়। তো তো ওই লাকড়ির চুলায় আর রান্না করার সময় নাই, গ্যাসের চুলায় রান্না করতে হয় আমাদের। তো দেখেন মাশাল্লাহ অনেকটা হয়ে গেছে, নামাই নিব প্রায়। একটু ধনিয়া পাতা হইলে দারুণ হইতো। তো আমার 2 পদের তরকারি রেডি, এই যে দেখেন চিংড়ি মাছ, আর কত সুন্দর একটা কালার আসছে। তো খেতে কেমন হইবে বলেন তো? আমি তো খাইছি, আমার কাছে দারুণ লাগছে। আপনারাও ট্রাই করে দেখতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।